আজকে রান্না করা হবে শাপলা ফুলের নাই। এর জন্য আমি এখানে ঝাল পেঁয়াজ দিয়ে ভালোভাবে ইলিশ মাছগুলো জাল দিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ, ঝাল আর রসুন, জিরা, ধনিয়া একসাথে হলুদ লবণ দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিব। জাল দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো শাপলা ফুলের নাইগুলো দেওয়ার পর আরও একবার ভালোভাবে জাল দিয়ে নিব, কারণ এটা যেহেতু নদীতে হয় এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। পানি যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো নারকেলের দুধ, আর সাথে দিয়ে দেবো নারকেল বাটা, সরিষা বাটা। এরপর দিয়ে দেবো ইলিশ মাছ। তারপরে আরও একবার ভালোভাবে জাল দিয়ে, এই যে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব মজা লাগে শাপলা ফুল। এভাবে যদি আপনি ইলিশ মাছ আর নারকেলের দুধ দিয়ে রান্না করেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।